আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আটা আর আলু দিয়ে ভিন্ন স্বাদের এই নাস্তার রেসিপিটি একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। এই রেসিপিটি এত বেশি ভালো হয়। এই রেসিপিটির জন্য এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি, চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন। দিয়েছি হাফ চামচে লবণ, লবণটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এখানে দিয়েছি 2 টেবিল চামচের রান্নার তেল। তেলটাকেও আমি ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমি ডো করে নেব। ডোটা একটু শক্ত করে নিতে হবে। তো ডোটা আমি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি আমি হাফ চামচ জিরা, 3টা শুকনা মরিচ, 10-12টা কালো গোলমরিচ দিয়ে আমি কিছু সময় টেলে নেব। টালা হয়ে গেলে এটা আমি সাইড করে রেখে দেব। এটা আমি অফিস কিনে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার তেল, দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছু সময় ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব অল্প আদা রসুন বাটা। আদা রসুনের বাটাটা কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি অফিস কিনে মিডিয়াম সাইজের 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন আলুটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দেব অফিস কিনে গুঁড়ো করা মশলাটা, দিয়ে আমি আবারও ভালো করে কিছু সময় রান্না করে নেব। আমার আলুর পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নেব। আর ডো করা আটাটাকে এখন ভালো করে মথে নেব। ভালো করে মথা হয়ে গেলে এখন একটা ছুরির সাহায্যে এটাকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি ছোট ছোট করে 5টা লেচি কেটে নিয়েছি। এখন সুন্দর করে গোল করে নেব। গোল করা হয়ে গেলে সাইড করে রেখে আমি পাতলা পাতলা করে একদম রুটি বানিয়ে নেব। রুটিগুলো একদম পাতলা করে বানিয়ে নিতে হবে, বেশি মোটা করা যাবে না। আমি একদম পাতলা করে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যান হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব বানিয়ে রাখা রুটি। দিয়ে এপাশ ওপাশ করে আমি 30 সেকেন্ডের মতো রুটিটাকে ছেঁকে নেব। রুটি বেশি লাল করা যাবে না, হালকা করে ছেঁকে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এরকমভাবে ছেঁকে নিয়েছি। সেমভাবে আমি সবগুলো রুটি ছেঁকে নেব। এভাবে করে ছেঁকে আপনারা অনেক দিন ফ্রিজে রেখে দিতে পারবেন বন্ধুরা। তো আমি সেম প্রসেসে সবগুলো রুটি ছেঁকে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আটা। আটার সাথে দিয়েছি অল্প লবণ, দিয়ে আমি একটু একটু পানি দিয়ে একটা বেটার করে নেব। বেটারটা বেশি পাতলা করা যাবে না, ঘন করে নিতে হবে। করা হয়ে গেলে এখানে আমি সেমাই নিয়েছি। সেমাইটাও একদম গুঁড়ো করে নেব। এই সেমাইটা নাস্তার সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়। চাইলে আপনারা এটা বাদ দিয়ে শুধু আটা দিয়েই বানিয়ে নিতে পারেন। এখানে আমি ছেঁকে রাখা রুটিগুলো এখন কেটে নেব, 2 ভাগ করে নেব।
দেখুন বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। এখন এক কোণা এভাবে ধরে মুড়িয়ে দিলেই সুন্দর একটা কোণ হয়ে যায়। এভাবে করে কোণ করে নাস্তাটি বানিয়ে নিলে বাচ্চারা খুব মজা করে খাবে। তো কোণটা আমি ঘুরিয়ে গুলিয়ে রাখা আটাটা এভাবে করে লাগিয়ে দিয়ে ঘুরিয়ে নিলেই, এভাবে করে অবশ্যই আটা লাগিয়ে নেবেন, না হলে ভাজার সময় খুলে যাবে। দেখুন খুব সুন্দর একটা কোণ হয়ে গেল। এখন একইভাবে আমি আরেকটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চামচ বা হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন। সেম প্রসেসে আমি সবগুলো কোণ বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি সবগুলো কোণ বানিয়ে নিয়েছি। এখন রান্না করা পুরটা এর মধ্যে ভরে দেব। সবগুলো কোণের মধ্যে আমি আলুর পুরটা নিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। আমি সবগুলোর মধ্যে নিয়েছি আলুর পুর ভরে। এখানে আমি গোলাটার মধ্যে এভাবে করে দিয়ে, দেখুন বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে করে গোলা লাগিয়ে সেমাইয়ের মধ্যে চুবিয়ে দিলেই সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো রেখে দেব 5 মিনিটের জন্য। চলে আসছি 5 মিনিট পর। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়েছি। তেলটা হালকা আমি গরম করে নিয়েছি। এখন বানিয়ে রাখা নাস্তাগুলো কিছু দিয়ে দেব। একবারেই নাস্তাগুলো দেওয়া যাবে না, আমি দুইবারেই ভেজে নেব নাস্তাগুলো। এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তায় বা এই রমজান মাসের ইফতারির আইটেমেও রাখতে পারেন বন্ধুরা। ভীষণ পছন্দ করবে ছোট থেকে বড় সবাই। নাস্তাগুলো আমার এক পাশ হয়ে গিয়েছে, এখন নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি। নাস্তাগুলো এপাশ ওপাশ করে আমি পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। নাস্তাগুলো আমার পছন্দ মতো কালার চলে আসছে। সবগুলো নাস্তা আমি এখন তুলে নেব। নাস্তাগুলো তোলা হয়ে গেলে একই তেলে আমি বাকি নাস্তাগুলো অফ স্কিনে ভেজে নেব। দেখুন বন্ধুরা অফ স্কিনে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। নাস্তাগুলো দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। চাইলে এভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।